সাত সকালে দুয়ারে এনআইএ। সোমবার দুর্গাপুর মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গোলাম জামা নামে ওই ব্যক্তির বাড়িতে তল্লাশির পর গ্রেফতার করা হয় তাকে। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। আদতে বিহারের বাসিন্দা গোলাম জামা কয়েক বছর আগে দুর্গাপুর মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় বসবাস শুরু করে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভাড়া বাড়িতে থাকত সে। দুর্গাপুরে আসার আগে ছত্তিশগড়ে একটি টায়ার কারখানায় কাজ করত। সূত্রের খবর, ভিন দেশে যাতায়াত ছিল গোলামের। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ঠিকাকর্মী সরবরাহের নামে মানব পাচারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কয়েক বছর আগে ছত্তিশগড়ে কোনো একটি নাশকতামূলক ঘটনার সঙ্গে গোলাম জামার নাম জড়িয়ে যায়। সেই সূত্র ধরেই সোমবার সকালে দুর্গাপুরে গোলামের বাড়িতে হানা দেয় এনআইএর একটি দল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মেন গেট এলাকার নিউ স্টিল পার্ক থেকে গোলাম জামা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো এনআইএ। সোমবার সকাল থেকে টানা 4 ঘন্টা ধরে এনআইএর 6 জন আধিকারিক তল্লাশি চালায় এই বাড়িতে। এই বাড়িটি যে প্রধান সড়ক সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার ভিতরে এবং একটু নির্জন জায়গায়। 3 ঘন্টার বেশি সময় বাড়ি তল্লাশির পর গ্রেপ্তার করা হয়েছে তাকে। সেই সময় এনআইএর সঙ্গে ছিল না কোনো কেন্দ্রীয় বাহিনী। তবে এ ব্যাপারে মুখ খুলতে চাইছেন না প্রতিবেশীরা। ভালো ছিল, এরকম তো কোনো ঝুট ঝামেলা কোনোদিন কিছু না, আর কিছু এর জন্য জানতাম না। চার দোকানে কাজ করে এতটা জানতাম না। হ্যাঁ, ভাড়া থাকে। হ্যাঁ, বাড়ি আছে ছত্তিশগড়। সকালবেলা উঠেছি 5টার সময়, দেখেছি পুলিশ চারদিকে আছে। বাইরে এসে জিজ্ঞেস করছে তো কেউ কিছু বলছে না কি হয়েছে কি না। क्या बात है, देख रहे कि भीड़ बहुत लगा हुआ है, कोई हम कुछ कांड किया है क्या मालूम नहीं हुआ, हमको कुछ नहीं मालूम। देख रहे भीड़ लगा, अभी तक अभी तक पब्लिक यहाँ पर भीड़ लगाए हुए है। इनाया की टीम है क्या? नहीं मालूम सर हमको। पुलिस गाड़ी रही है? हाँ, पुलिस की गाड़ी है, टाटा सुमो है खड़ा है। तो यहाँ कितना दिन से वो रह रहे हैं यहाँ पर? एक्चुअली इनको हम नहीं जानते हैं। इनका ससुर जी इधर में घर बना रहे हैं, वो गवर्नमेंट एम्प्लॉय है, रिटायरमेंट है SCL का। उनका ये दामाद है, बस इतनी जानकारी है। वो नाम क्या है वो भी नहीं हमको नहीं मालूम। গোলাম জামার গ্রেপ্তার নিয়ে মুখ খুলতে চাননি তার স্ত্রীও। গোলাম জামার যে অপরাধ, সেই অপরাধ কি এবং সেই অপরাধের গভীরতা কতটা সেটা এনআইএ বিবৃতি দিয়ে জানাবে। কিন্তু দুর্গাপুরের সঙ্গে তার যে যোগ, অর্থাৎ গোলাম জামার যে যোগ এবং ছত্তিশগড় থেকে দুর্গাপুরে আসা এবং এখানে তিনি কোনো চক্র তৈরি করেছিলেন কি না সে বিষয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ করবে এনআইএ। পূর্বতন তৃণমূল সরকারের আমলে বেআইনি কার্যকলাপে যুক্তরা রাজ্যে ঘাঁটি গেড়েছে বলে প্রায় অভিযোগ করত বিজেপি। সরকার পরিবর্তন হয়েছে, রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে ডবল ইঞ্জিন সরকার। রাজ্যে নাশকতার সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারই জেরে এনআইএর এই হানা বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম।